শীতকাল মানে শুধু ঠান্ডায় হু হু করা নয়। শীতকাল মানে খাওয়া দাওয়া, ঘোরাফেরা, মেলা, মজা, নতুন গুড়ের পায়েস, পিঠে পুলি আর বেহালা আর্ট ফেস্ট। এই আর্ট ফেস্টে তো অবশ্যই তোমরা আর্ট, স্কাল্পচার, আর্কিটেকচার দেখছো, তার সাথে থাকছে গান বাজনা। তাহলে আর বেশি দেরি না করে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর হ্যাপিনেস উইথ মুন। আশা করছি সবাই খুব ভালো আছো। প্রতি বছরের মতো এবছরও শুরু হয়েছে বেহালা আর্ট ফেস্ট, আর এটা এদের পঞ্চমতম বর্ষ, মানে ফিফথ ইয়ার। আর্ট এক্সিবিশন বা ওয়াল আর্ট নিয়ে তোমরা অনেক জায়গায় অনেক কিছু দেখবে, কিন্তু বেহালা এখানে একটা গ্র্যান্ড স্কেলে হয়, হয়তো অল্প জায়গায়, কিন্তু এদের যে নিখুঁত কাজ তোমরা দেয়ালে দেয়ালে দেখতে পাবে। এই আর্ট ফেস্ট বেহালার কোণা কোণাকে সাজিয়ে তুলেছে, একটা নতুন রূপ দিয়েছে। মানে শীতকালের যে একটা সুন্দর আমেজ, সেটাকে আরও পরিপূর্ণ করেছে এই বেহালা আর্ট ফেস্ট। দেশের নানান প্রান্ত থেকে শিল্পীরা এসছেন তাদের প্রতিভা দেখাতে। আর দেখো, এটাই আমার মনে হয় সাকসেস। কি সুন্দর চারিদিকটা সেজে উঠেছে, আর তাদের নিখুঁত কাজ দেখে তুমি যথেষ্ট ইন্সপায়ার্ড হবে, প্লাস একটা পজিটিভ ভাইবসও আসবে চারিদিক থেকে। শীতকালে আমরা একটু বেশি ঘোরাঘুরি পছন্দ করি, তো তোমাদের কাছে যদি হাতে সময় থাকে তাহলে অবশ্যই বেহালা 14 নম্বর একবার ঘুরে যেও। এখানটা দেখলে তোমরা বুঝতে পারবে যে মানুষ কতটা ট্যালেন্টেড হলে তবে এই রকম একটা বড় কাজ করতে পারে। আর তারই এই নিদর্শন তোমরা এখানে দেয়ালে দেয়ালে দেখতে পাবে। আর এখানে প্রত্যেকটা আঁকার পেছনে যে লেখাগুলো, সেটাও কিন্তু খুব মিনিংফুল, খুব সিগনিফিকেন্ট। যারা আর্ট সম্পর্কে যথেষ্ট নলেজেবল, তারা ডেফিনেটলি আমার থেকে আরও অনেক ভালো করে বোঝাতে পারবে। পুরোটা ঘোরার পরে মনে হলো এই বিল্ডিংটা হচ্ছে বেস্ট পিস অফ আর্ট। মানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা পিলারে, প্রত্যেকটা সাইডে, দেয়ালে এখানে আঁকা হয়েছে। কি সুন্দর দেখতে লাগছে। এই বেহালা আর্ট ফেস্টটি শুরু হয়েছে 2020 সালে প্রথম, কিন্তু তারপরে আস্তে আস্তে করে এর প্রচারও হতে শুরু করলো, আর মানুষজনরা জানতে শুরু করলো যে এখানেও এত সুন্দর একটা ফেস্ট হয়, যেখানে তাদের আর্টিস্টিক সোলটা বেশ স্যাটিসফাই হবে। কয়েকটি দুর্দান্ত দুর্গাপুজো প্যান্ডেলের জন্য বেহালার নাম সবাই চেনে। আশা করব আগামী দিনে এই আর্ট ফেস্টার জন্য বেহালার পরিচিতি আরও বাড়বে। হোপফুলি আগামী দিনে আরও নতুন শিল্পীর কাজ দেখতে পাবো। দেয়ালে পেন্টিং তো অনেক দেখলে, এটা দেখো খুব ইন্টারেস্টিং। একদিকে শিব আর একদিকে দুর্গা, আর তার পাশেই আছে এইরকমভাবে সুন্দর করে কাঁচের বক্সের মধ্যে সব কিছু সব সাজানো আছে। আর এটা আমাদের অ্যাকচুয়ালি ইন্ডিয়ান কালচার হেরিটেজকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করছে, স্পেশালি আমাদের ওয়েস্ট বেঙ্গলের কালচারকে। এবার তোমাদেরকে দেখাই স্টলগুলো। এটা দেখো লাইভ ক্যারিকেচার, যেখানে তোমাদের সুন্দর সুন্দর তোমরা যে ডিজাইনটা চাইবে সেটা তোমাদেরকে এঁকে দেবে এই ব্যাগগুলোর ওপরে। আর হচ্ছে এটা আর একটা ফটোশপ দোকান, যেখানে তোমরা পিকচার্স পেয়ে যাবে যা যা তোমরা ছবি চাইবে। তারপরে আমরা এখান থেকে আস্তে আস্তে চলে গেলাম আর একটা ক্যারিকেচারের দোকানে, যেখানে তোমাদেরকে এই যে ধরনের তোমরা ছবি চাইবে ওরা প্রডিউস করবে। এই পোর্শনটা খুব ইন্টারেস্টিং লাগলো। দেখো একটা এখানে ওয়াটার বডির একটা স্ট্রাকচার দিয়েছে, নিচে আর কি তোমার জলের মতো স্ট্রাকচার দিয়েছে, বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা স্ক্রিন, যেখানে ওপরে প্রজেক্টর আছে আর লাইটের সাহায্যে রিফ্লেকশনে দেখো সুন্দর এখানে অলরেডি স্ক্রিনটা কিন্তু চলছে, আর তোমরা নানান ছবি দেখতে পাচ্ছ, ভিডিও হচ্ছে এখানে। আর দেখতেই পাচ্ছ খুব সুন্দর, এটা একটা কনসেপ্ট, আমার ভীষণ ভালো লাগলো। আর্টিস্টিক ফিলিং শুধু যে তোমরা ওয়াল পেন্টিং থেকে পাবে তা নয়, এখানে আরও অনেক জিনিস আছে যেটাতে তোমরা বুঝতে পারবে যে ক্রিয়েটিভিটি অ্যাট ইটস বেস্ট। এখানে এটা একটা ফটো রুমের স্ট্রাকচার দিয়েছে, ফটো স্টুডিও, যেখানে তোমরা দেখতে পারবে যে ছবি প্রিন্ট হচ্ছে। মানে আগেকার দিনে যে টেকনিকে ইউজ করা হতো সেটাই এখানে দেখানো হয়েছে, ডিসপ্লে করা হয়েছে। দেখো জলের মধ্যে সেই যে টেকনিকে যে ধোয়া হতো, ফটো ছবি ধোয়া হতো, সেটাই এখানে এক্সিকিউট করেছে। আর তারপরে আসছি লাইভ পোর্ট্রেট। এখানে দেখতেই পাচ্ছ 200 টাকা পার পোর্ট্রেট। তো এখানে তোমরা যদি চাও তাহলে ওনারা এঁকে দিতে পারবেন। এরপরে আসছে একটা লাইভ মিউজিক, যেখানে হচ্ছে বাদ্যযন্ত্র বাজাচ্ছেন একজন, আর খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট হয়েছে, তোমরাও এনজয় করো।
শেষে দেখাই সেই বিশিষ্ট শিল্পীরা যাদের হাতের কাজ তোমরা এতক্ষণ দেখলে, তাদের এইরকমভাবে ব্যানারে তাদের নাম ঘোষণা করা হয়েছে। বেশ ওভারঅল চারদিকটা আমার বেশ ভালোই লাগলো। তোমাদের কাছে অনুরোধ রইল এখানে পারলে একবার ঘুরে যেও, যাতে আমাদের শিল্পীরা আরও বেশি মোটিভেটেড হন। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করো, এতে আমি অনেক মোটিভেটেড ফিল করি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করো। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। টিল দেন, থ্যাংক ইউ সো মাচ।